চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। শুক্রবার সন্ধেবেলা শরীরটা একটু ঠিক হয়েছিল, তারপরেই কিছুটা রাগের বশেই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম মাসকাবাড়ির মাল কিনতে। এই দিন মানে আজকে শুক্রবার নীলাদ্রি ছুটি নিয়েছিল, এইবার বৃহস্পতিবারের বদলে শুক্রবার ছুটিটা ছিল। তো সন্ধেবেলা আমি নীলাদ্রিকে বলেছিলাম যে চলো আমরা একটুখানি মেয়ের পুজোর জামা কাপড় একটু দেখে আসি, কিন্তু ওই তেজের ঠেলায় ও বেরোবে না। তো সেই কারণে আমিও মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। প্রথমে মাসকাবাড়ি কিনে তারপর গেলাম ওর সাথে একটুখানি ঘুরতে ঘুরতে বিশালে। একটু ঢুকে দেখে এলাম কি কি কালেকশন এসছে, মন পছন্দ হলো না, জাস্ট দেখতেই গিয়েছিলাম। তারপরে ওর সব থেকে পছন্দের জায়গা কেএফসি, ও এত ভালোবাসে কেএফসিতে খেতে। আর আমাদের এই সোদপুরের মানে এই কাঠগোলার এখানের আউটলেটটা আমাদের মোহরকে এত চিনে গেছে যে ওর এটা মনে হয় যেন সেকেন্ড হোমের মতো হয়ে গেছে। গেলেই খেলাধুলো করে, একা একা দৌড়াদৌড়ি করে, প্রচণ্ড মজা করে। তো সেই জন্য ওকে নিয়ে গিয়েছিলাম। আমার আর মেয়েরও কিছুটা কোয়ালিটি টাইম কাটানো হয়ে গেল। এখানে ওর জন্য জাস্ট অর্ডার করেছিলাম ওই ক্রিসপি, তোমার কি জানো, চিকেন বাকেট বলছি কেন, 249-এর একটা 2 পিস চিকেনের একটা আইটেম থাকে, ওটা অর্ডার করেছিলাম। তার সঙ্গে 99-এর তোমার ফ্রেঞ্চ ফ্রাই আর কোকটা তোমার ছিল অফারে, ওটা নিয়েছিলাম। তো ও তো খেতে পারেনি, আমিও একটু খেয়ে নিয়েছিলাম, কারণ এই সময় মোটামুটি আমার শরীরটা ঠিক হয়ে গিয়েছিল। কালকে ইচ্ছে ছিল না ভিডিওটা দেওয়ার, কারণ মনটা খুব খারাপ ছিল। পরে ভাবলাম কোনো কিছুর জন্য আর ভিডিও অফ করা যাবে না, সেই কারণে এখান থেকে ফিরে রাত্রিবেলা এসে ভিডিও এডিট করে পোস্ট করে তোমাদেরকে দিয়েছি। ওই খেয়ে আসার পরে কোল্ড ড্রিঙ্কসটা আমিই খেয়েছিলাম। অনেক দিন থেকে মোহর বায়না করছিল একটুখানি আইসক্রিম খাবে, তো এতগুলো দিন বাদে ওকে আজকে আইসক্রিমটা দিয়েছি। এটা হচ্ছে আজকে সকালবেলার ভিডিও। সকালটা শুরু হলো আমার চা দিয়ে, আজকে অনেক দিন বাদে আবার চা দিয়ে শুরু করলাম। আজও আমি নীলাদ্রির জন্য টিফিন করব, তার কারণ হচ্ছে আমার যেটা রেসপন্সিবিলিটি আমি সেটা করব। এবারও বেশ কয়েকদিন চলবে মনে হচ্ছে ঝগড়া ঝামেলা। তো নীলাদ্রিকে ওয়ার্কআউট করে চলে গেছে, তারপর আমি ঘর দুয়ার পরিষ্কার করে চাটা দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে তোমার মিউসলি, তোমার কলা আর একটু টক দই দিয়ে দিয়েছি টিফিন, যেটা খেয়েছিল। টিফিন করতে যাব, আগের দিন মোচার ঘন্ট করার সময় ছোলা ভিজিয়েছিলাম না, সেই ছোলা বেশ কিছুটা ছিল, ওই ছোলাটাই একটুখানি ভেজে দিয়ে দেব। ছোলাটা বানাতে বানাতে 2-4টে কথা বলে দিই। তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছি। এখানে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, তারপরে একটুখানি ছোলাটা দিয়ে ওর মধ্যে একটুখানি জিরে ধনের গুঁড়ো, অল্প একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো নামানোর আগে দিয়ে দিয়েছি। এটাই ওর দুপুরবেলার টিফিন। তো যেটা কথা, কি সুন্দর না আমাদের মানে সামাজিক ব্যবস্থা। কাল দেখলাম আমার এই চুল কাটায় নীলাদ্রির সাথে ঝগড়ার ভিডিওটাতে অনেকে কমেন্ট করেছো যে দিদি আমাদেরও এইরকম রেস্ট্রিকশান আছে। কিন্তু প্রশ্নটা কোথায় জানো তো, ছেলেরা যখন অধিকার দেখায় সেই অধিকারটা তখন ভালোবাসায় পরিণত হয়, আর মেয়েরা যদি কখনো অধিকার দেখায় সেই অধিকারটা তখন স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। আজকে আমার বর আমার সাথে ঝগড়া করেছে, এবং এটা একটা খুব সুন্দর মিষ্টি ঝগড়া বলেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু এই মিষ্টি ঝগড়ার পিছনে কোনো একটা জায়গায় নিজেদের স্বাধীনতাটা লুকিয়ে থাকে। আমি ওর অধিকার, ওর ভালোবাসাকে সম্মান করি, সেই কারণেই আমি খুব বেশি একটা চুল কাটতে চাই না। কিন্তু এইবার আমার চুলটার যে অবস্থা ছিল, সারা ঘরময় শুধু আমার চুল পাওয়া যেত, কালার করে আমার চুলটা নষ্ট হয়ে গিয়েছিল। এর আগের বার যখন আমি চুল রং করতে গিয়েছিলাম, মানে কালার করেছিলাম, অনেকগুলো টাকা আমার চুল কালার করতে নিয়েছিল। সেই সময় টাকাটা কিন্তু নীলাদ্রিই দিয়েছিল, কিন্তু চুল কাটলেই প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তো কোনো সময় নিজের রাগটাকে বা নিজের প্রবলেমগুলো বা নিজের ইগোগুলোকে একটু স্যাক্রিফাইস করতে হয়। তো এটা নীলাদ্রিকেও বুঝতে হবে। আর আমার সঙ্গে সঙ্গে যাদের এই সমস্যাগুলো, কোনো একটা জায়গায় একটু ভেবে দেখো, এটাও কিন্তু আমাদের স্বাধীনতাতে হস্তক্ষেপ করার মতনই। যাই হোক, সমাজ তো আর একদিনে বদলাবে না। এই ছোটো ছোটো জিনিসগুলো আমরাই ওভারলুক করতে করতে কোনো একটা সময় কোনো একটা ফ্যামিলিতে এটা একটা বড় আকার ধারণ করে। তো আমি আজকে সকালবেলা গিয়ে চিকেনটা নিয়ে এসেছিলাম। তো নিয়ে আসার পরে আজকে যেহেতু আমরা নর্মালি আমাদের এখানে বটতলার একটা পুকুর পাড় আছে, ওখান থেকে চিকেন
চিকেন নিয়ে আসি, যে চিকেনের মানে চিকেনগুলো বড় বড় থাকে আর লেগ পিসগুলো বেশ ভালো হয়। আমরা তো লেগের মাংসই খাই, কিন্তু আজকে আমি চিকেন নিয়ে এসেছি পাড়ার দোকান থেকে। তো চিকেনের পিসগুলো মানে চিকেনের সাইজগুলো খুব ছোট ছোট ছিল। তো আমার চিকেনটার উপর ভরসা ছিল না, সেই কারণে একটু লেবু মাখিয়ে রেখে দিলাম। আর এই যে একটা দিন আমি কাজ করতে পারিনি, দেখেছো ঘর দৌড়ের কী অবস্থা, যা তা। কালকে নীলাদ্রি খুব কাজ দেখানোর জন্য টিভির পিছন টিছনগুলো ঝেড়েছে। এগুলো যখন পরিষ্কার করেছে ঝুলটা ঝাড়তে গিয়ে, সেই ঝুলগুলো তোমার আমাদের যে ছোট মেয়ের পড়ার যে ইয়েটা রয়েছে আলমারিটা, ওটার মধ্যে কাছে ঠাচে পড়েছে, সেগুলো কিন্তু আর পরিষ্কার করেনি, ওগুলো অ্যাজ ইট ইজ সেই রকমই রয়েছে। পাখা ঝেড়েছে, ওই নোংরাগুলো সব খাটে, তারপর তোমার ওয়ারড্রপে ছড়িয়ে রয়েছে, সেগুলো আজকে আমাকে পরিষ্কার করতে হবে। মানে ওই কাজ করে কিন্তু পরিপূর্ণ কাজ করে না, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই সব মানে খুব ভালোটা না কোনো কোনো সময় জানো তো বিরক্তির কারণ হয়ে যায়, আমার ক্ষেত্রেও মাঝে মাঝে সেটা হয়। তো এখানে ওই চিকেনটা যেমন করে রান্না করছিলাম আর কি, আলুটাকে আগে ভেজে নিয়ে পেঁয়াজটাকে ভেজে তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা ভালো মতো একটুখানি জল দিয়ে গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই মশলাটা কিছুক্ষণ কষলে তারপরে চিকেনটা দেব। আজকে চিকেন কষাটা একদম পারফেক্ট হয়েছিল পোলাও ফ্রাইড রাইস খাওয়ার জন্য, পুরো গ্রেভি গ্রেভি চিকেন। মা আজকে পোলাও বানাবে, আমাকে অনেক দিন থেকে বেশ কয়েকজন কমেন্ট করছিলে পোলাও চিকেন কষা খাওয়ার জন্য, তাই জন্য আজকে মাকে বলেছে একটু পোলাও বানাও। আমি পোলাওটা খুব একটা ঝুট করতে পারি না, মানে 300-400 চালের আজ আমার মতো হলে করে নিতাম, তাও আমার ইচ্ছা করছিল না করতে। তো এই তো চিকেনটা কষতে থাকুক মোটামুটি। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে 10টা 10। মোহর উঠে গেছে, নীলাদ্রি আজকে টিফিন খেয়েও গেছে, টিফিন নিয়েও গেছে, আর আমার একটু চা বেঁচেছিল, ওটাই এখন আমি খাচ্ছি। আর আমি একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা, দারুণ রোদ উঠেছে। কালকে গিয়ে একটু আইব্রো করে এসেছিলাম, এই জন্য মুখটা মনে হচ্ছে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে। আর এরকম রোদ দেখলেই না মনে হয় কি সেই জামা কাপড়গুলো বাইরে মেলতে চলে যায়। যখন ছোট ছিলাম দিদার বাড়িতে এই রোদ উঠলেই কাকি শাড়ি মেলতে যেত ছাদে, কি আনন্দ লাগতো। কাকির সঙ্গে সঙ্গে আলমারির সব শাড়ি নিয়ে নিয়ে যেতাম ছাদে মেলতে, মানে একটা দারুণ ব্যাপার ছিল। কাকির শাড়ি মেলা দেখলেই মনে হতো এবার পুজো এসছে। তো আমাদের কথা বলা বন্ধের আজকে 3 দিন অতিবাহিত হলো, বৃহস্পতিবার রাত, শুক্র, আজকে শনিবার, মানে ওই 3 দিনে পড়লো। আজকে সকালবেলা নীলাদ্রি টিফিন নিয়েও গেছে, টিফিন খেয়েও গেছে, কিন্তু আমরা একে অপরের সাথে কথা বলছি না। প্রথম দিন আমি একটু, যেহেতু শরীরটা খারাপ ছিল, রাত্রিবেলা ওকে টাইট দিতে গিয়ে আমার নিজেরই শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর তারপরে প্রথম দিন আমি একটুখানি যেচে যেচে কথা বলছিলাম, তবে কালকে মোটামুটি কালকে দুপুরের পর থেকে সেটাও বন্ধ করে দিয়েছি। আমিও কথা বলছি না, আমি কেন কথা বলতে, আমি কি অন্যায় করেছি না পাপ করেছি যে আমি শাস্তিস্বরূপ আমার সাথে কথা বন্ধ আর আমি মুখ বন্ধ করে থাকবো বা তেল দিতে যাব? আমিও কথা বলছি না, দেখি এইবার কথা দিয়ে চলে। তো এই তো এবার এই ঘরটা দেখলেই আমার ভয় লাগছে। এই ঘরটা তো মানে পুরো যেন জঙ্গল বানিয়ে রেখেছে কালকে সারাদিনে। চাটা খাবো, মাংসটা কষছে, তারপরে সেই ঘরটা পরিষ্কার করব, আবার জিমে যেতে হবে। কালকে তো জিম যেতে পারিনি। তো চলো, এই যে আলুটা দিয়ে দিয়েছিলাম, চিকেন কষা, তারপরে একটুখানি চিনি দিলাম, নুন দিলাম, দিয়ে এবার চিকেনটাকে একদম সিম করে দেব, যাতে আলুটা আর চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর 10 মিনিট মতো রেখে দেবো, তাতে তেলটা ভালো মতো ছেড়ে দেবে চিকেন থেকে। তো আমার মাংস মোটামুটি রেডি হয়ে গেছে, আর তোমার মা চলে এসছে বাড়িতে। মা করবে হচ্ছে গিয়ে পোলাও, কারণ আমি পোলাও খুব একটা ভালো বানাতে পারি না। আর আমি এখন যাচ্ছি জিমে, ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, এখন যাচ্ছি জিমে। আজকে অনেক দিন বাদে আমার জিমের কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, বেসিক্যালি আমার লুকটা শেয়ার করছি। আমাকে অনেকে কমেন্ট করেছিল, এত খেয়ে তুমি রোগা হতে পারবে না, তুমি কিছু করতে পারবে না। এটা আমার কাছে জানো তো এই মুহূর্তে একটা বিরাট বড় চ্যালেঞ্জ, কারণ আমাকে যদি কেউ কোনো কিছু বার করে আমাকে মানে ডমিনেট করতে থাকে না, সেটা আমি না
চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিই। তো এইবারও এটা আমার চ্যালেঞ্জ ছিল যে আমি খেয়ে দিয়ে রোগা হব। আগেকার দিনের লোকেরা যেইভাবে 3 বেলা পেট পুড়ে খেয়ে পরিশ্রম করে রোগা হতো, আমিও সেটাই করব। তো সেই কারণে আমি যেই রকম খাচ্ছি, প্রায় 2-2.5 ঘন্টা জিমে খাটছি, বাড়িতে খাটাখাটনি করছি। তো এইখানের এই দুটো আয়নার একটু ডিফারেন্স আমি চেক করছিলাম। এই আয়নাটা হচ্ছে কি ছেলেদের দিকের আয়না, এই আয়নাটাতে আমাকে বেশ ফোলা ফোলা লাগছে, আর মেয়েদের দিকের আয়নাটাতে আবার শুটকো শুটকো লাগছে। তারপর ভাবলাম যে চলো তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখাই আমার এই মুহূর্তে চেহারাটার কি অবস্থা। এই যে আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমার ট্রেনার বলছে একটু সামনে গিয়ে দেখাও, পরিষ্কার হচ্ছে না। এখন মোটামুটি আমার উপরের পেটটা, তলপেটটাতে বেশ একটু চর্বি রয়েছে, পিঠ টিটগুলো একদম চলে গেছে, লেগসটাও একদম আগের থেকে অনেক সরু হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আমার এখনকার চেহারা। 81-এ জুনে শুরু করেছিলাম, সেপ্টেম্বর 74, 64-এ যেতে হবে। এটা হচ্ছে গিয়ে আমার এখনের চ্যালেঞ্জ। তো দেখা যাক কতদূর কি করতে পারি। যারা আমাকে তোমরা অনেকেই গালাগাল দিচ্ছ, দেখি তাদের মুখটা বন্ধ করতে পারি কিনা, খেয়ে দিয়ে আমি রোগা হতে পারি কিনা। হ্যাঁ, মুখটা একটু ফুলে রয়েছে, তার কারণটা বলছি শেষের দিকে। বাড়িতে এসে পুজো টুজো দিলাম, আর আমি পুজো দিতে বসলেই মোহর বসে যাবে। আর এই যে মায়ের ঝুরঝুরে পোলাও, পোলাও খেতে না আমার ভালো লাগে, কিন্তু ওই যে মুখের মধ্যে কাজু, কিশমিশ, দারচিনি, লবঙ্গ, এলাচ পড়ে না, ওটার জন্যই আমার বিরক্ত লাগে। আমি তো ফ্রাইড রাইস রান্না করলে এইসব দিই না, ওই জন্য আমার ফ্রাইড রাইস আমার কোনো প্রবলেম হয় না। এই হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা, অসাধারণ। মায়েরা ভাত খাবে, কারণ মাও পোলাও খায় না, আমার মেয়ে তো মোটেই মুখে দেবে না। আর এই যে মোহর এখন যাচ্ছে হচ্ছে গিয়ে ক্যারাটে ক্লাসে। আজকে তো শনিবার, এই আমাদের রাস্তার জল এখনও কমেনি। তো যেখানেই যাবে বাইরে থেকে ওকে টাটা করতে হবে, সেই কারণে দাঁড়িয়েছিলাম আমি। এখন বাজে হচ্ছে গিয়ে 5:40। মোহর তো গেল ক্যারাটে ক্লাসে। আমার এখন আবার সেই একই রকম কাজ, বিছানা পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, জামা কাপড় ভাঁজ করা, একই জিনিস। আর কি দেখাবো তোমাদের, রোজ আমার নিজেরই বিরক্তি লাগে। তো চলো ঘরের কাজকর্ম করি, সন্ধে টন্ধে দিই। রাতের আজকে তো মাংস আছে, একটু রুটি করে নেব। মোহর আসবে ক্যারাটে থেকে, ওর জন্য একটু টিফিন করে রাখতে হবে। চলো কাজকর্ম শুরু করি। দুপুরবেলা কদিন ঘুমাচ্ছি না, কারণ হচ্ছে গিয়ে ওয়ার্কআউট করতে যাচ্ছি। তো এবারে আমার বডি ওয়েট কমছে, তারপর তোমার ইঞ্চিস কমছে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার মুখটা কমছে না কিছুতেই, মানে এই জায়গাটা কিছুতেই কমছে না। তো আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা মানে যাই খাচ্ছি শুচ্ছি কি। আমি বললাম লাস্ট 6-7 দিন ধরে আমি ঘুমিয়ে পড়ছিলাম দুপুরবেলা ঘুমানো যাবে না। চলো কাজকর্ম শুরু করি। তো ঘরের বিছানাগুলো অল্প একটুখানি ঝেড়ে রাখলাম। দেখো বাইরে এখনও অন্ধকার হয়নি। এরপরে জামা কাপড় টাপড় সব ভাঁজ করলাম। মাসকাবাড়িগুলো দিয়ে গিয়েছিল কালকে রাত্রিবেলা, তবে এখনও গোছানোর সময় পাইনি, কারণ যেদিন মাসকাবাড়িগুলো গোছাবো সেদিন কৌটো কাউটিগুলো একেবারে পুজোর ধোয়াটা ধুয়ে রেখে দেবো। আচ্ছা, তোমরা না আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে আমি কি ফেস প্যাক লাগাই, ঠিক আছে। তো এটা আমার প্রায় শেষের মুখে, এটা আমি এই মাসে আনিনি, ভুলে গেছিলাম। এটা হচ্ছে গিয়ে হিমালয়ার পিউরিফাইং নিম ফেস প্যাক, নর্মাল টু অয়েলি স্কিন। এই ফেস প্যাকটা আমি লাগাই, যেটা খুব ভালো। এটা বহু বছর ধরে আমি লাগাই। এটা তো গেল। আর আমার যে স্কিনের যে প্রবলেমগুলো, মানে যেগুলো আমার ওপেন পোর্স বলো বা দাগ যেগুলো কমেছে, মাঝে মাঝে একটা দুটো উঠে যায়, কারণ হচ্ছে গিয়ে তোমার ওই মেকআপ টেকআপ করলে আমার একদম স্যুট করে না। বা ধরো এই যে গোটা উঠেছে এখানে, দেখছো না ওই যে চুলে তোমার ওই হিট ফিট দিয়েছে না, এখানে একটা গোটা উঠে গেছে। যেটা আমার সব থেকে ভালো কাজ হয়েছে সেটা হচ্ছে এইটা। আমি এটার তোমার মানে ইমোলিন, এইটার নাম হচ্ছে ইমোলিন। আমার মিরার সেলফিটা অন করা নেই বলে এটা তোমরা তো বুঝতে পারছো না। এটা হচ্ছে ইমোলিন নাম। আচ্ছা, দুটো জামা। আচ্ছা, আবার অনেকে আমাকে বলেছো যে তোমার জামার লিঙ্কগুলো দিতে। কমেন্টে না মিশোর বা ফ্লিপকার্টের কোনো লিঙ্ক দেওয়া যাচ্ছে না। আমি আরও মোহরের জন্য দুটো জামা অর্ডার করেছিলাম, সেই দুটো এসছে, দেখাচ্ছিলাম। এই হচ্ছে গিয়ে একটা টপ, ব্ল্যাক কালারের। এই টপটার সাথে হচ্ছে গিয়ে এই প্যান্টটা, সুন্দর আছে না? আর একটা দেখাচ্ছি তাহলে।
আর তোমরা আমাকে বলো না আমি রূপচর্চা স্কিন কেয়ার করি। স্কিন কেয়ার আমি সারা বছর করি না, আমি স্কিন কেয়ার করি ঠিক পুজোর আগে যে স্কিন কেয়ার করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এই আর একটা, এটার দাম কত নিয়েছে জানো? 236 টাকা। এই একটা টপ, তার সঙ্গে এই একটা প্যান্ট, আর এটা কোমরের বেল্ট। ভালো হয়েছে না এটা? এই দুটো মোহরের জন্য এমনি জাস্ট কিনেছি, মানে পুজো পারপাস সেরকম কোনো ব্যাপার নেই, পুজোর জন্য কিনেছি, এমনিই জাস্ট কিনেছি। তো 7 সেকেন্ডের মধ্যে বিছানা তুলেছি, পাশের ঘরে জামা কাপড়গুলো শেষ করেছি। আমি টাইম ল্যাপসটা অন করে ভিডিও করি, কারণ ওই বিছানা গুছানোই দেখাতেই থাকবো। তো চলো এবার সন্ধে টন্ধে দিই, একেবারে চা যখন খেতে যাব তখন আবার ক্যামেরাটা অন করবো। তোমাদের মনে আছে সেই কবে তড়কা বানাবো বলে তড়কার ডাল ভিজিয়ে রেখেছিলাম? সে তো তড়কার বানানো হয়নি, রোজ ধুয়ে রেখে দিই। আজকে ভাবলাম এরপরে রাখলে গন্ধ বেরিয়ে যাবে, ডাল এমনিই নরম হয়ে গেছে, তো এটার একটা গতি করব আজকে, করে রেখে দেবো, দুদিনে খাবো। আর এখানে একটু মাছের ডিম, ইলিশ মাছের মাথা বার করে রেখেছি, আর ওই পাবদা মাছের বক্সটা খুলতে পারলাম না, ওর ভিতরে পাবদা মাছ রয়েছে। তো এই রান্নাগুলো রাত্রিবেলা করব। কালকে তো আবার হ্যাংলামির ভিডিও আছে, অন্যরকম মেনু ঠিক করে রেখেছিলাম, তবে ওটা আর করা হবে না। এই তো আমার চা, 2টো বিস্কুট রেডি। চলো এবার চাটা নিয়ে ঘরে যাই আর তোমাদের সাথে একটু বক করে নিই। চলো চাটা খাই। আর অলরেডি প্রায় মনে হয় 14-15 মিনিট হয়ে গেছে। ভিডিওটা এখানেই শেষ করে দিই। রান্না বান্না কী করছি রাত্রিবেলা কালকে দেবো, ভাবতে পারছো? এখন ভিডিওটা শেষ করছি, এডিট করব, ভয়েস দেব, ভিডিও পোস্ট করব, কিচ্ছু করার নেই। কালকে ভাবছি একটা তোমাদের সাথে অন্যরকম কিছু ভিডিও দিয়ে দেবো, মানে খেতে খেতে গল্প করার একটা, বা কমেন্ট অনেক দিন তোমাদের পড়া হয় না, তাহলে একটা সারাদিনের কাজকর্মের কালকে একটা স্টক হয়ে যাবে। চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এইবার আমি কিন্তু খাবার আসরে সাবস্ক্রাইব করো বলা বন্ধ করে দিয়েছি, এবার ঝপঝপ করে কিন্তু হ্যাংলামি পরিবারটা সাবস্ক্রাইব করো। টাটা।